অ্যাসিড প্রিপারেশনে আমরা প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট সায়ানাইড থেকে H3O+ দেওয়া মানে হাইড্রোলিসিস করা। তাহলে সায়ানাইডকে H3O+ বলি বা হাইড্রোলিসিস বলি, তাহলে CN টা COOH এ ট্রান্সফার হয়ে গেল। এটা প্রথম ইম্পর্টেন্ট যেটা, এটা তো সবাই পারেই। এইটা যদি ওরা লেখে H3O+ বা শুধু হাইড্রোলিসিস বা ডাইলুট অ্যাসিড, তাহলে আমরা এটা করব। কিন্তু যদি পার্শিয়াল হাইড্রোলিসিসের কোশ্চেন আসে, যেটা জয়েন্টের জন্য, পার্শিয়াল হাইড্রোলিসিস ওরা লিখে দেবে পার্শিয়াল হাইড্রোলিসিস, পার্শিয়াল হাইড্রোলিসিস লেখা না থাকলে কিন্তু এই প্রসেসে যাবে না। তো এখানে তিনটে বন্ড আছে, এই দুটোর মধ্যে এটা মোর ইলেকট্রোপজিটিভ, এটা মোর ইলেকট্রোনেগেটিভ। ওয়াটার অ্যাডিশন হয় হাইড্রোলিসিসে, তাহলে H+ OH-, এই পজিটিভের দিকে তাহলে যাবে OH- গুলো, তাহলে কার্বনের সঙ্গে OH- দুটো বন্ড খুলবে, তো তাহলে দুটো OH আর দুটো H এখানে থাকবে। একটা কার্বনের উপর দুটো OH থাকা মানে সেটা আনস্টেবল, তো এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, HOH হয়ে বেরিয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো RCONH2। তাহলে এখন কিন্তু অ্যাসিড হলো না, অ্যামাইড তৈরি হলো, এটা যেন মনে থাকে। এর থেকে এটা RCOZ, তো তাকে আমরা হাইড্রোলিসিস করলে সেটাকে বলে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন টাইপ রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন টাইপ রিঅ্যাকশন। তো জেড কি হতে পারে তার লিস্ট আমি এখানে করে দিলাম। ক্লোরিন, OCOR, OR, NR2, NHR, NH2, এগুলো জেড এর জায়গায় আমরা বসাতে পারি, সেম আনসার। তো কার্বন পজিটিভ হবে, ওই পার্টটা নেগেটিভ হবে, কারণ এটা ইলেকট্রোপজিটিভ। হাইড্রোলিসিস করা মানে ওয়াটার অ্যাডিশন, তাহলে OH- টা এখানে আসবে, H টা এখানে আসবে, অ্যাডিশন হলো। অ্যাডিশন হওয়ার পর এখান থেকে এলিমিনেশন হবে, এইটা চলে যাবে, এইটা RCOH এ ট্রান্সফার হবে। তো এটা ভালো করে মনে রাখতে হবে যে এটা অ্যাডিশন এলিমিনেশন টাইপ রিঅ্যাকশন, এইভাবে অ্যাসিড ফর্ম করলো, তাই তো? এর পরের পার্টটা আবার বলছি। অ্যাডিশন এলিমিনেশন টাইপ যে রিঅ্যাকশন আছে, এতে এটাকে SNAEO বলে, SN তলায় ছোট করে এই, ঠিক আছে? এদের রেট কোনটার বেশি কোনটার কম, এরকম একটা কোশ্চেন আসে। তো RCOCl হলে তার রেট সবচেয়ে বেশি হবে, এটা অ্যাসিড ক্লোরাইড, এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড আর একটু কম, RCO আর এস্টার আরো কম, RCONH2 অ্যামাইড হলে আরো কম। এই যে হাইড্রোলিসিস যেটা আমরা দেখালাম। এখন যদি আমাদের সেম গ্রুপে, এতটা সহজ না দিয়ে যদি সেম গ্রুপের জন্য করতে দেয়, সেম গ্রুপে মনে রাখবি ওই যে কার্বনটা আছে তার ইলেকট্রোফিলিসিটি যত বাড়বে, ইলেকট্রোফিলিসিটি বাড়া মানে হচ্ছে তার মাথায় ডেল্টা পজিটিভ চার্জ যত বাড়বে। ডেল্টা পজিটিভ চার্জ বাড়াতে গেলে কি করতে হবে, ওখান থেকে ইলেকট্রন বার করে উইথড্র করে নিতে হবে, মানে -I বা -N গ্রুপ যত থাকবে তত ওই কার্বনটার ইলেকট্রোফিলিসিটি বেড়ে যাবে। কার্বনের ইলেকট্রোফিলিসিটি বেড়ে গেলে কি হবে, তার জন্য রেট অফ রিঅ্যাকশন বেড়ে যাবে। দেখ এখানে একটা एग्जांपल দিয়েছি, সবকটাতেই সেম গ্রুপ দিয়েছে, COCl এখানে NH2, এখানে COCl CH3। তো এই তিনটের মধ্যে এখানে না প্লাস আই আছে না মাইনাস আই আছে, কিছু নেই। এটার NH2 তে কি আছে, -M এফেক্ট আছে, এটায় কি আছে, প্লাস আই এফেক্ট আছে, তাই তো? তো প্লাস আই এফেক্ট থাকলে কি হয়, অ্যাসিড স্ট্রেংথ কমে যায়, তাহলে এর সবচেয়ে কম হবে, এটার ইলেকট্রোফিলিসিটি বেড়ে যাবে তো কথা অনুযায়ী, তাহলে এটার হাইয়েস্ট হবে, তার থেকে কম এটা হবে, সবচেয়ে কম এটা হবে। বুঝতে পারলি আমি এখানে কি বলতে চাইছি? তাহলে 2 সবচেয়ে বেশি, তার থেকে 1 কম, তার থেকে 3 আরো কম, এইভাবে আমরা এটাকে অ্যারেঞ্জ করব। এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?